গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ আছো। তো আজকে হলো 19শে মার্চ, এখন প্রায় 11:15 বাজে। তো আমরা যাচ্ছি হচ্ছে একটু লেক কালীবাড়ি পুজো দিতে। অ্যাকচুয়ালি অনয়ের ইচ্ছে করেছে মায়ের পুজো দিতে, ওর পুজো দিতে ইচ্ছে করেছে, তো সেই কারণে আমরা পুজো দিতে যাচ্ছি। তো ভেবে তো ছিলাম যে শাড়ি পরে যাব, কিন্তু যে অ্যাজ পার ওয়েদার রিপোর্ট, তো অ্যাজ পার ওয়েদার আপডেট যেরকম বলছে যে আজকে বৃষ্টি হবে, ঝড়ও হতে পারে, তো সেই জন্য আর শাড়ি পরে যাওয়ার রিস্কটা নিলাম না। নাহলে খুব ইচ্ছে ছিল যে শাড়ি পরে যাব, বাট এই কুর্তিটাই পরে নিলাম। তো চলো তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো সামনেই লেক কালীবাড়ি রয়েছে, তো আমরা যাচ্ছি। তো চলো পুজোটা দিয়ে আসি, পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমরা লেক কালীবাড়ির চত্বরে ঢুকে গিয়েছি। তোমরা সবাই অনেকেই হয়তো অনেকবার এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে যারা দেখান মাকে, তারা এখানে রাখা। তো এই যে এটা মায়ের ইচ্ছা না থাকলে হতো না। হ্যাঁ, কালকে কি মনে হলো দেখো, কালকে বাইকও নিয়ে গেছিলাম, কি মনে হলো অত রাতেও আমরা সেই মনে হলো যে এই করি। যেমনটা দেখতে পাচ্ছ এই মন্দিরে কিন্তু কোনো পশু বলি দেওয়া হয় না। পশু বলি ব্যাপারটাতে আমার একটু আপত্তি আছে, তো সেই কারণে মায়ের পুজো হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছ এখন মায়ের পুজো হচ্ছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে, মানে পুজো দেওয়াটা খুব সুন্দর। মঙ্গলবার দিনকে এত ফাঁকা, এত হালকা ছিল, হ্যাঁ এটা মানে এক্সপেক্টেডই ছিল না। লেটও হয়ে গেছিলো আমাদের, আসতে ভেবেছিলাম যে সকাল সকাল 9:30-10টার সময় আসবো। বাড়ির কাজ করতে করতে যা হয়, বাজার পত্র সব কিছু করে আস্তে আস্তে মা ডেকেছে তাই এসছি, ভালো করে পুজোটাও হলো। চলো আবার পরের ভিডিওতে দেখবো। তো পুজোটা দিয়ে মানে সত্যি মঙ্গলবার আমরা ভাবিনি যে মানে এত মানে ফাঁকা পাবো। তো ফাঁকা পেলে পুজোটা খুব ভালোভাবে আর কি শান্তিভাবে দেওয়া যায়, শান্তি মনে দেওয়া যায়, ভালোভাবে দেওয়া যায়। তো পুজোটা দিয়ে অ্যাকচুয়ালি মানে একটা আলাদাই মানে বলে না মনে শান্তি হয়, তো সেই শান্তিটা ফিল করতে পারি। তো চলো সঙ্গে থাকো, আজকের দিনটা আমাদের সঙ্গে থাকো। তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অনেকক্ষণ মানে অনেকটা টাইম পার হয়ে গেছে, তো এখন তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে কামিং উইক আমার বার্থডে, মানে 27th মার্চ হলো আমার বার্থডে। তো বিয়ের পরে এটাই আমার ফার্স্ট বার্থডে। অবভিয়াসলি এক্সাইটমেন্টটা একটু বেশি আছে, যেহেতু বিয়ের পরে ফার্স্ট বার্থডে। তো অনয় না অ্যাকচুয়ালি হি ইজ আ পার্সন লাইক, ও কাউকে সারপ্রাইজ মানে ও নিজেই এটা মানে ক্লেম করে যে আমি সারপ্রাইজ দিতে পারি না। হ্যাঁ, ও আগেই বলে দেয় দেখো আমি সারপ্রাইজ দিতে পারি না। তাই আমার মানে বার্থডের 1 মাস আগের থেকেই আমাকে বলছে যে বার্থডেতে কী নেবে। হ্যাঁ, ওর মধ্যে একটা খুব ভালো হয়ে আছে যে ও কারো বার্থডেজ অ্যানিভার্সারিজ এগুলো একদম ভুলে না, খুব ভালো করে মনে রাখে। বাট ও যেটা নিজে ক্লেম করে যে ও মানে সারপ্রাইজেস দিতে পারে না। তো সেই কারণে আমাকে বার্থডের 1 মাস আগের থেকে, মানে 27th মার্চ আমার বার্থডে, 27th থেকে আমাকে জিজ্ঞেস করে আছে বার্থডেতে কী নেবে কী নেবে কী নেবে। আমি বললাম আরে ভাই ওয়েট, দাঁড়াও, এখনও 1 মাস বাকি আছে, এখনও মার্চ মাসই পড়লো না, তো এখন থেকে কি গিফট অ্যান্ড অল, দাঁড়াও ওয়েট করো। তো অনেক দিন ধরেই মানে মানে এভরি অল্টারনেটিভ ডেই ও আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে। তো আমি জাস্ট মানে আমি কি করছি না, আমি টপিকটাকে আমি স্কিপ করে যাচ্ছি, করে যাচ্ছি। যে বাংলা একটা প্রবাদ আছে যে মনে ইচ্ছা বাট মুখে লজ্জা, তো ওরকম একটা ব্যাপার আর কি, যে মনে তো ইচ্ছে করছে বাট ওই মুখে বলতে লজ্জা লাগছে না, কি দরকার আছে আর কি, কি দরকার। গতকাল কি হয়েছে না, গতকাল মানে ও একদম মানে ডিটারমাইন্ড ছিল যে এ তো মানে কি দরকার, এই সমস্ত ফর্মালিটি করে দিন কাটিয়ে দেবে। হ্যাঁ, তো ওর বার্থডেও চলে আসবে, আলটিমেটলি আমার কিছু দেওয়া হবে না। তারপরে কি হবে যে
পরে গিয়ে না আমাকে আবার কথা শুনতে হয়। তো ও কালকে একদম ডিটারমাইন্ড ছিল। ও অফিস থেকে ফিরে আমাকে হঠাৎ করে ফোন করলো, মানে নর্মালি যেটা ওর ফেরার টাইম, তো আমাকে ফোন করে বলছে যে তোমাকে আমি 20 to 25 মিনিটস দিচ্ছি, তুমি রেডি হয়ে নাও, ঘরে তালা লাগিয়ে আমি এখানে গাড়ি নিয়ে ওয়েট করছি, তুমি ঘরের কাছেই আর কি, তো গাড়ি নিয়ে ওয়েট করছি, তুমি চলে আসো। আমি বললাম আরে আই ইউ সিরিয়াস, এরকমভাবে মানে হঠাৎ করে মানে রেডি হওয়া যায় নাকি? বললো না তুমি আর মানে তোমার দ্বারা বার্থডেতে কিছু নেওয়া হবে না, এবার আমাকে ইনিশিয়েটিভ নিয়ে তোমাকে কিছু কিনে দিতে হবে, তো তুমি রেডি হয়ে চলে আসো। বললাম আরে বাবা এরকমভাবে মানে বলো না, এরকমভাবে কি রেডি হওয়া যায়? হঠাৎ করে ফোন করে বলছে তোমার কাছে ইউ হ্যাভ মানে, আমি বললাম আরে এটা কি লাইক বিগ বসের কোনো গেম হচ্ছে নাকি যে তোমার কাছে 20 to 25 মিনিটস আছে, তুমি এর মধ্যে মানে হও অ্যান্ড তালা ফালা লাগিয়ে তুমি তারপরে চলে আসো। তারপরে ওগুলো আমি জানি না, ঠিক আছে তাহলে আমি এখানেই ওয়েট করে যাবো, গাড়ির ভেতরে এখানেই আমি ওয়েট করে যাবো। তো আমি তখন তো এই তো আজকে শুনবে না, তো চলো বার্থডে গিফটটা নিয়ে নেওয়া যাক। তো তারপরে ফাটাফাট আমি রেডি হলাম, রেডি হয়ে অ্যাকচুয়ালি আমি 25 মিনিটস টু 35 মিনিটস লেগে গিয়েছিলো। তো আমি রেডি হয়ে তালা লাগিয়ে তারপরে গেলাম, গিয়ে তারপরে ওখান থেকে ও জানে যে ও সবার পছন্দ খুব ভালো জানে আর কি, মানে কে কোনটা পছন্দ করে। আর এটা তো কারোরই অজানা না যে মেয়েরা শপিং করতে কতটা ভালোবাসে, তো আমিও তাদের থেকে ডিফারেন্ট তো কেউ নই, আমিও শপিং করতে খুব ভালোবাসি। তো মানে আমি বোধহয় আগের ভিডিওসেও মেনশন করেছি যে আমি যে কোনো শপিং করতে ভালোবাসি, তবে সব থেকে বেশি যেটা আমার ফ্যাশনেশন আছে আর কি, মানে আই এম ফ্যাসিনেটেড অ্যাবাউট ড্রেসেস, মানে আমার ফ্যাশনেশনটা হচ্ছে ড্রেস নিয়ে খুব বেশি আছে। তো আমাকে একদম নিয়ে গেল, নিয়ে গিয়ে তারপর আমাকে বললো যেটা যেটা নেওয়া তুমি পছন্দ করো, হ্যাঁ দেখো কোনটা কি ভালো লাগছে। তো ফার্স্টে গিয়েই আমার যেটা ভালো লেগেছে, মানে যেটা প্রথমেই আমাকে যে ড্রেসটা অ্যাট্রাক্ট করেছে, তো সেটা হলো এটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা আই হোপ দেখাতে পাচ্ছি, এটা হচ্ছে একটা 3 পিস সেট। এটা হচ্ছে কুর্তি বলতে পারো। তো এটা হচ্ছে বটমটা, এটা বুঝতেই পারছো অ্যাঙ্কেল লেন্থের বটমটা আছে, আর তার সাথে আছে হচ্ছে এটা যেটা যেরকম বললাম 3 পিস সেট, তো তার সাথে এটা আছে হচ্ছে দুপাট্টা। তো এইটা না আমার ফার্স্টে ঢুকেই এই ড্রেসটা আমাকে অ্যাট্রাক্ট করে, মানে সব তো থাকে না টাঙানো থাকে, তো এই ড্রেসটা আমাকে ফার্স্টেই অ্যাট্রাক্ট করে। এমনিতে বিং আ গার্ল আই এম নট আ পিঙ্ক লাভার পার্সন, ঠিক আছে? তো ইনফ্যাক্ট আমার ওয়ার্ড্রোবে পিঙ্ক ড্রেস বোধহয় সব থেকে কম পাওয়া যাবে, হার্ডলি একটা কি দুটো পাওয়া যাবে। বাট এটা কেন জানি না আমার প্রথমেই গিয়ে খুব ভালো লাগলো। তো প্রথমত তো কালারটা খুব মানে আই সুদিং, সামার ফ্রেন্ডলি, মানে সামারে না একটু লাইট কালারের ড্রেসেস পরতেই ভালো লাগে। আর প্লাস এটা হচ্ছে পুরো পিওর কটন, তো কটন মেটেরিয়ালে বলে কমফোর্টেবলও হবে সামারে, তো সেই কারণে আমার এটা খুব ভালো লাগলো। তো এটা একটা নিয়েছি, আর তো এটা আমার খুব পছন্দ হয়েছে, বাট অনয়ের খুব একটা পছন্দ হয়নি। হ্যাঁ, অনয়ের আরেকটা যেটা ব্যাপার বলবো যে ও খুব চুজি, হাজবেন্ডের মানে কমপ্লেন থাকে বলতে, মানে ওয়াইফরা শপিং করতে গেলে মানে করতেই থাকে কন্টিনিউয়াসলি, শেষ হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে না, আমাদের কেসে মানে আমাদের ক্ষেত্রে হচ্ছে এটা জাস্ট অপোজিট, মানে ও টাইম অনেক বেশি নেয়। অ্যান্ড আই এম লাইক এ পার্সন কি আমার প্রথমেই এই যে দেখো এটা যেমন আমার প্রথমেই চোখে লেগে গেছে, তো তারপরে আমি হয়তো হার্ডলি 4-5টা দেখবো, তারপরে কিন্তু আলটিমেটলি আমি এটাই নেবো। মানে এটা শুধু আমি এই পার্টিকুলার ড্রেসের ক্ষেত্রে বলছি না, নর্মালি এটা হচ্ছে আমার আর কি, মানে বলতে পারো আমি মানে প্রথমেই যেটা আমার চোখে লেগে যায় না, আমি আলটিমেটলি ওটাই কিন্তু নিই। বাট ও না অনেক খুঁটিয়ে অনেক কিছু দেখে, তো ওর এটা খুব একটা ভালো লাগেনি। বাট যেহেতু ইটস মাই বার্থডে, তো ও আমাকে বলেছে, এর আগে আমরা যখনই শপিং করতে গিয়েছি না, তো বেশিরভাগই ড্রেস বোধহয় মানে আমরা দুজনে মিলে আর কি চুজ করেছি, যার জন্য অনেক টাইম লেগে গেছে, কারণ কোনোটা ওর পছন্দ হচ্ছে তো আমার পছন্দ হচ্ছে না, কোনোটা আমার পছন্দ হচ্ছে তো ওর পছন্দ হচ্ছে না, তো এই করে প্রচুর টাইম লেগে গেছে। কিন্তু এইবার এই ড্রেসটা নিয়ে ও কিছু বলতে পারেনি যে না ইটস ইয়োর বার্থডে, তো তোমার যখন এটা পছন্দ হয়েছে তুমি নাও, বাট ডেফিনেটলি আমি আমার পছন্দেরও একটা তোমাকে কিনে দেবো, সেটা অবশ্যই তোমারও পছন্দের হতে হবে। তো সেই কারণে ও আরও আমাকে কতগুলো কুর্তি মানে আমাকে দিয়ে দেয়। আর ওর সাথে গিয়ে না লিটারালি আমি টায়ার্ড হয়ে যাই ট্রায়াল রুমে ট্রাই দিতে, কারণ ও আমাকে এত বাঞ্চ অফ ড্রেসেস নিয়ে পাঠিয়ে দেয়, তারপরে আমাকে ট্রাই করে ওকে দেখাতে বলে যে দেখো ভালো মানে দেখো যে ঠিকঠাক আর কি। তো মানে এরকম ব্যাপার আর কি, মানে আমি লিটারালি মানে বলে না যে হাজব্যান্ডরা ওয়াইফের সাথে মানে শপিংয়ে যেতে চায় না, তো এখানে হচ্ছে সিনারিওটা পুরো অপোজিট, এখানে ওয়াইফ হাজব্যান্ডের সাথে শপিংয়ে যেতে চায় না, মানে এত টাইম লাগিয়ে দেয় আর কি। তো যাই হোক, প্রচুর বকবক করলাম। তো সেকেন্ড যে ড্রেসটা সেটা হচ্ছে এটা, যেটা ওরও পছন্দ হয়েছে, ও পছন্দ করেছে ফার্স্টে, এবং আমারও খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই কুর্তিটা। ইনফ্যাক্ট এটাও হচ্ছে ডাব্লিউ ব্র্যান্ডের, এটাও খুব আই সুদিং অ্যান্ড সামার ফ্রেন্ডলি। তো
কালারটা একদম সামার ফ্রেন্ডলি কালার। আর এটার যেটা স্পেশালিটি না, এটা হয়তো এমনি নর্মালি খুব সিম্পল লাগছে, বাট এটার না সবথেকে যে এটার যেটা ইউনিকনেস সেটা হচ্ছে এটার কাটিংটায়। এখানে দেখো, এখানে একটা লেসের ওপর ওয়ার্ক করা হয়েছে। এই যে দেখো, এখানটা হচ্ছে লেসের ওপর একটা সিকোয়েন্স করা হয়েছে, একটা ওয়ার্ক করা হয়েছে। আর এখান থেকে না কাটিংটা একটু মানে ফ্লেয়ার্ড আছে, তো এটা এই কুর্তিটাকে একটু মানে অন্য কুর্তিদের থেকে ডিফারেন্ট করে। প্লাস হচ্ছে এই যে গলাটা দেখতে পাচ্ছ, তো এই গলাটা না এমনি তো খুবই নর্মাল মনে হচ্ছে, যখন এটা কেউ পরবে না তখন এটা না তেমন লাগবে লাইক ডিপ, মানে যদি একটু ডিপ নেকের বোট নেক হয় একদম ওরকম টাইপের লাগবে আর কি। প্লাস হচ্ছে এই হাতেও এখানে দেখতে পাচ্ছ লেজের একটা ওয়ার্ক করা আছে। তো এগুলো ছিল হচ্ছে কালকে কেনাকাটা। বাট আজকে আমি রিয়েলাইজ করলাম একটা নতুন ব্যাপার ওনার ব্যাপারে, যে ও যে এই যে ক্লেম করে না যে আমি সারপ্রাইজ দিতে জানি না, মানে আই ডোন্ট নো হাউ টু গিভ সারপ্রাইজেস। তো আমার মনে হয় না যে ও হয়তো নিজেকে চেনে না বা মিথ্যে কথা বলে, কারণ অ্যাকচুয়ালি হি সারপ্রাইজড মি টুডে বিকজ মানে কি বলবো, মানে ও না নিজে খুব শপিং করতে ভালোবাসে, প্লাস হচ্ছে ওর ওয়াইফকেও শপিং করাতে খুব ভালোবাসে। তো টাচউড মানে এটা ওর মধ্যে খুব ভালো জিনিস, এবং এটা যেন থাকে, কারণ কোন ওয়াইফ না চায় আর কি, এটা প্রত্যেকটা ওয়াইফ চায়। অনলাইনে ওর জন্য কিছু টি শার্টস অর্ডার করছিল, তো ও যখনই অনলাইনে কিছু অর্ডার করে তখন না সিমিলারলি ও আমার জন্য দেখতে থাকে, এবং কিছু পছন্দ হয়ে গেলে অর্ডার করে দেয়। এবং হি ইজ লাইক এ পার্সন না, মানে ওর মানে সিলেকশনটা খুব ভালো হয়। মানে বললাম না, ও অনেকটা টাইম নিয়েও শপিং করে, সেটা অফলাইন হোক কি অনলাইন হোক, মানে ও খুব চুজি অ্যান্ড পার্টিকুলার। তো ও যেগুলো তোমার মানে তোমাকে শপিং করে দেবে না, অবভিয়াসলি তোমাকে কোনটা মানাবে, প্লাস তোমার মানে অ্যাকচুয়ালি সেই টাইপের তুমি ড্রেস ক্যারি করতে পারবে কি না, তোমার ওই টাইপের ড্রেস আদৌ পছন্দ কি না, সব কিছু মাথায় রেখে ও আর কি সিলেক্ট করে। ওকে নিয়ে গেলে না মানে অর্ধেক কাজ আর কি কমপ্লিট হয়ে যায়, অর্ধেক কাজ ওকে নিয়ে গেলে কমপ্লিট হয়ে যায়। মানে আই এম লাইক টু ফ্রি বার্ড, ও দেখে নিচ্ছে, ওই সিলেক্ট করে দেবে, আমাকে জাস্ট গিয়ে ট্রাই দিতে হবে আর কি, এরকম ব্যাপার আর কি। তো এনিওয়েজ, তো কী কারণে আমি সারপ্রাইজড হলাম, তো সেটা হচ্ছে যে ও নিজের জন্য কিছু টি শার্টস অফলাইনে অর্ডার করছিল, তো সাথে সাথে ও আমার জন্য, যেহেতু আমার বার্থডে মান্থ, তো আমার জন্য কিছু দেখছিল, বা নর্মালি ও দেখে থাকে, ওগুলো টপস ওর আমার জন্য পছন্দ হয়ে যায়, এবং ওগুলো সেগুলো অর্ডার করে দেয়, এবং সেগুলো আমি আজকে জাস্ট রিসিভড করলাম। তো মানে আই অ্যাকচুয়ালি গট সারপ্রাইজড। আমাদেরকে দেখাচ্ছি, তো এই একটা টপ, এটা আমার খুব ভালো লেগেছে, এবং আমি এই ধরনের হচ্ছে পরিও। তো এটা হচ্ছে, এগুলো সব অনলাইনে অর্ডার করেছে, ওর জন্য টি শার্টও অর্ডার করেছে, ও 3টে অর্ডার করেছে ও নিজের জন্য, আমার জন্য 3টে অর্ডার করেছে। তো ওর 2টো এসে গেছে, একটা এখনো আসেনি, বাট আমার আর কি 3টি এসে গেছে। আর দেখো এখানে হচ্ছে এরকম বেল্টও আছে, যেটা সামনের দিকে নট করতে হবে, আর হাতার একটু পাফ আছে। তো আমি এই ধরনের মানে ড্রেসেস খুব লাইক করি। আর হচ্ছে সাথে এটা একটা অর্ডার করেছে, এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দিস ওয়ান, এই ইয়েলো কালারটা, এটা আমার সব থেকে খুব ভালো লেগেছে। তো তো এই ছিল হচ্ছে আমার সমস্ত বার্থডে শপিং, যেটা আমাকে আমার হাজব্যান্ড করিয়েছে। তো ভালো লাগছে, অবভিয়াসলি ভালো লাগছে, ভালো লাগারই কথা, কার না ইচ্ছে করে। আর বিয়ের পরে যেহেতু এটা ফার্স্ট বার্থডে, তো অবভিয়াসলি ভালো লাগছে। আর কাছের মানুষের থেকে, নিজের লোকের থেকে গিফটস পাওয়ার মধ্যে আলাদা ইমোশন থাকে, ফিলিংস থাকে, তো সেখানে ভালো লাগাটা যেন বেড়ে যায়। তো চলো, প্রচুর বক করে ফেলেছি, তো আবার দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। মানে আজকে সারাদিন শুধু রেডি হচ্ছি আর বেরোচ্ছি, আর তার জন্য রেসপন্সিবল হচ্ছে এই মানুষটা। বলো কোথায় যাচ্ছি, শয়তান দেখতে। হ্যাঁ, আমার একদম ইচ্ছে ছিল না, এই মানুষটা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আমি এরকম টাইপের মুভি দেখতে এত ভালোবাসি, আমি তো আজকে যাবো আজ সকালবেলা পুজো দিয়ে মনটা পুরো ফ্রেশ, তারপরে এখন যাবো মুভি দেখতে। মজাই হবে আজকে। আমি তো ঘুমাবো না, তোমাকে পাশে আমি ঘুমতে হবে। চলো লেটস গো, দেরি হয়ে গেছে, 7:10 একদম শো টাইম আছে, তাড়াতাড়ি চলো। চলো।
তাই না? হুম। ভালো হচ্ছে, এই সিরিজটা ভালো হচ্ছে। তো আমাদের মুভি দেখা তো হয়ে গেল, মানে একটা হরেবল এক্সপিরিয়েন্স ছিল, বাট দ্য মুভি ওয়াজ নাইস। মাধবন, অজয় দেবগন, ওদের অ্যাক্টিংসকে নিয়ে তো কোনো কথা বলবো না। তো অনয় এই টাইপের মুভি লাইক করে, তো অনয় ডেফিনেটলি ভালো লাগবে। তোমার কেমন লেগেছে বলো? আমার তো খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে গেলে ওনার অ্যাক্টিংয়ের ইন্টেন্সিটি আনডাউটেড। হ্যাঁ, মানে অজয় দেবগনকে তো ভালো লাগে, নিয়ে কোনো যদি অ্যাক্টিং mention স্কিল দেখি আনডাউটেড দারুণ। সে মাস্ট ওয়াচ মুভি। তোমরা যদি দেখতে চাও নিশ্চয়ই আসো, শুধু দেখতে চাও বলে না, বলবো যে একবার একটা সিনেমা দেখি, দেখ। ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড।